মুস্তাফিজকে শুধু একটা আইপিএল এ খেলতে দেয় নাই, এবং এটা খুবই নিন্দনীয়। কিন্তু আপনি আপনার নিজের দেশের সেরা খেলোয়াড়, যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড়, তাকে আপনার দেশের হয়ে বিশ্বকাপে খেলতে দেন নাই। এবং এই বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে এই কাজটা করেছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডের কার্যক্রমে কোনো মন্ত্রী কিংবা কোনো সরকারি লোক হস্তক্ষেপ করতে পারে না। উনি প্রথমত সেটা করেছেন, সরকারি হস্তক্ষেপ করেছেন এই আমাদের বোর্ডের কাজে, এবং বোর্ড সেই হস্তক্ষেপকে মেনে নিয়ে আমাদের দেশের সেরা খেলোয়াড়টাকে খেলতে দেয় না। যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত তো দূরের কথা, সেই অভিযোগটা তো একবারে মিথ্যা, এটা পরিষ্কার। কারণ সে ছিল কানাডায় আর এইখানে যাত্রাবাড়িতে সে দাঁড়িয়ে। হ্যাঁ, তো এই ধরনের একটা বিষয়ে দেশের সেরা খেলোয়াড়টাকে আপনি বাংলাদেশের হয়ে খেলতে দেন নাই বিশ্বকাপে, এবং বিশ্বের সেরা, শুধু দেশে আমরা ক্যারি করতে পারি। এবং এটা কি ইনসাফ? মুখে ইনসাফ বললে হবে? সুবিচারকে আপনি বদল করে দিলেন, উর্দুতে হিন্দিতে ইনসাফ না ইনসাফ বলতে শুরু করলেন। এটা কি ইনসাফ হইল? এটা জাতির প্রতি ইনসাফ হয় নাই। কারণ ও 10টা রান করলে বাংলাদেশের নামের পাশে 10 লেখা হইতো, ওর ব্যক্তি হইতো না। এটা বিশ্বকাপে ব্যক্তি খেলে না, দেশ খেলে। দেশের প্রশ্নে এই যে এই কাজটা যে করা হলো, এই কাজটার কি হিসাব হবে? শুধু আইপিএল এ কয়েকটা দিন খেলতে পারবে না মুস্তাফিজ, একেবারে জীবন মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটা অবশ্যই অন্যায়। কিন্তু বিশ্বকাপে যে আমার সবচেয়ে সেরা খেলোয়াড়টাকে আমি খেলতে দিলাম না, এটার হিসাব কি? এটার উত্তর কেউ দেয়? এই ক্ষেত্রে আমি এটাকেই বলে নির্লজ্জ দলীয়করণ, এটাকে বলে দলীয় বিচারে নাইনসাফি করা। আপনি ছাত্রলীগ করলে, একটু আগে আপনাকে জিজ্ঞেস করছিলেন না আপনি, ছাত্রলীগের সবাই নাকি দোষী না, তাইলে এই সেরা খেলোয়াড়টাকেও তো এইভাবে আমরা বিবেচনা করতে পারতাম যে এখনো তো প্রমাণিত হয় নাই, খেলতো, আমরা খেলতে দিলাম না।